চেনা কোচ, অচেনা কোচ। তো ইস্টবেঙ্গলের এই কোচ চয়ন প্রক্রিয়া সম্পর্কে আজকে একটা অডিও দিয়েছিলাম দিনের শেষে। তো সেইটা শুনে আমার চ্যাট ফোরামে একজন দেখলাম একটা কমেন্ট করেছেন যে খুব তো বেশি দেরি নেই, এফসির যদি চেনা কোচ হয় খুব ভালো হয়, যিনি ইন্ডিয়ান ফুটবলটাকে চেনে। তো সেই বিষয়টুকু নিয়ে শুধু এই প্রশ্নটা নিশ্চয়ই আমার মনে হয় অনেকেরই মনে প্রশ্ন। তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমি এই মুহূর্তে এখন খেলা দেখছি, সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে 2-0। দেখতে দেখতে এই ছোট আলোচনাটা করছি, টিভির ভলিউমটা একটু কম করে। আম, আমি দুটো উদাহরণ দেব ভারতীয় ফুটবল, ইস্টবেঙ্গলের উদাহরণই দেব। তার আগে একটা জীবনের উদাহরণ দিই। ধরুন আপনার একটা অসুখ সারছে না, তো আপনি একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, সারছে না। তো তখন আপনি কি করেন? মানে সেই চেনা ডাক্তারের কাছে কি আবার যান, নাকি আর একটা চেনা ডাক্তারের কাছে যান, নাকি আপনি একটা ভালো ডাক্তারের খোঁজ করেন, একজন অচেনা কিন্তু ভালো ডাক্তার? ভাবুন, মানে আপনি কি করেন? মানে আপনার ধরুন কোথাও যেতে হবে, অনেকেই আছে অনসাইটে যাবেন, খুব বেশি দেরি নেই বাকি বিদেশ যাওয়ার, শরীরটা একটু দেখিয়ে নিতে হবে। তখন কি আপনি চেনা কোনো বাজে ডাক্তারের কাছেই যাবেন, নাকি অচেনা ভালো ডাক্তারের কাছে যাবেন? এবার ফুটবলের উদাহরণ চলে আসি, খুব মানে সাম্প্রতিককালের উদাহরণ আলেহান্দ্রো, অ্যালে স্যার আপনারা বলতেন। উনি যখন এসছিলেন, কোয়েস নিয়ে এসেছিল ওনাকে, তো উনি প্রথমেই এসে কিন্তু আসার সাথে সাথে একটা ক্যাম্প করেছিলেন মালয়েশিয়াতে। 20 দিনের মতন একটা ছোট ক্যাম্প করেছিলেন। তো ক্যাম্পটার পরেই আমরা দেখলাম অদ্ভুতভাবে জবি জাস্টিন, যাকে কিনা ক্যাম্প শুরুর আগে কলকাতা ফুটবল লিগে আমরা সেই অর্থে সেইভাবে দেখিনি। ভিপি সুয়ের খেলছিল প্রথম ম্যাচে, হ্যাট্রিক করেছিল। জবি জাস্টিন, ভিপি সুয়ের একসাথে এসেছিল। জবি জাস্টিন খুব একটা কিছু করে উঠতে পারেনি কলকাতা ফুটবল লিগে। হঠাৎ করে আমরা দেখলাম 20 দিনের ছোট্ট একটা ক্যাম্প, 20 দিন মানে 3 সপ্তাহের মতন, আই লিগে অসাধারণ খেললো জবি জাস্টিন। মানে চেনা গেল না, যে জবি জাস্টিনকে আমরা কলকাতা ফুটবল লিগে দেখেছিলাম তার সাথে আই লিগের জবি জাস্টিনকে আমরা মেলাতে পারলাম না, এতই সে উন্নতি করেছে ছোট্ট একটা ক্যাম্পে। সামাদ আলী মল্লিক, মানে এই পাতে দেওয়ার প্লেয়ার নয়, সেও দেখলাম ঠিকঠাক সেন্টার করছে। সে বললো আমাকে বলে দিয়েছে আলেহান্দ্রো ঠিক কী করতে হবে, টেকনিক্যাল ব্যাপারটা। এবার আরও একটা উদাহরণ দিয়ে, অনেকে আপনারা জানবেন না, আবার অনেকে যারা অনেক দিন ধরে ফুটবল দেখছেন তারা জানবেন, চিরিক মিলোভান। আমার আগের অডিওতে রুস্তম আকরামোভের কথা বলেছিলাম, সেই উজবেকিস্তানে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন কোচ, যাকে উজবেকিস্তান চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতে নিয়ে এসেছিল প্রিয়রঞ্জন দাসমুন্সী। তারও বেশ কয়েক বছর আগে, খুব সম্ভবত প্রিয়রঞ্জনই, আমার ঠিক মনে নেই প্রিয়রঞ্জন হবে বা অশোক ঘোষকেও একজন ছিল। ওনার আরও একজন, মানে তাকে ভারতীয় ফুটবলের মানে সর্বশ্রেষ্ঠ কোচ বলা হয়, বিদেশি কোচ চিরিক মিলোভানকে নিয়ে এসেছিলেন যুগোস্লাভিয়া থেকে। এখন যুগোস্লাভিয়া আপনি খুঁজে পাবেন না, ভেঙে গেছে। উনি এখন যেটা সার্বিয়া বলে যে দেশটা, সেইটা যুগোস্লাভিয়ার অন্তর্গত ছিল। যুগোস্লাভিয়া ভেঙে বিভিন্ন দেশ তৈরি হয়েছে, তো ক্রোয়েশিয়া আছে, সার্বিয়া আছে, বসনিয়া রয়েছে। এই মুহূর্তে বসনিয়া খেলছে দেখছিলাম, জিতছে এই মুহূর্তে কাতারের বিরুদ্ধে। তো সার্বিয়ার অংশ থেকে উনি এসেছিলেন চিরিক মিলোভান, অনেক বড় বড় ক্লাবের হেড কোচ ছিলেন। তো উনি এসে একই কাজ করেছিলেন। প্রেম দর্জি খুব সাধারণ একটা প্লেয়ার ছিল, তাকে দিয়ে তিনি অসাধারণ খেলিয়েছিলেন নেহেরু কাপের। আপনারা এখনও সেই ম্যাচের অনেকটা রেকর্ডিং পাবেন। ভারতে হেরে গেছিল আর্জেন্টিনার বিরুদ্ধে, অসাধারণ খেলেছিল সেই ম্যাচটা, একদম 1 গোলে হেরে গিয়েছিল। সেই ম্যাচে আর্জেন্টিনার কোচ ছিল কার্লোস বিলার্দো, যে কিছুদিন বাদে কিন্তু 86 বিশ্বকাপটা জেতালো আর্জেন্টিনার কোচ হয়ে। তো তখন সেই মুহূর্তে ওটা 84 বা এরকম কোনো একটা সালে হয়েছিল, সালটা ভুলও হতে পারে। তো 83 বা 84 এরকম একটা সালে হয়েছিল। তো তখন বিলার্ডো গোটা বিশ্ব জুড়ে এরকম বিভিন্ন বিভিন্ন আর্জেন্টিনা ব্যাচ নিয়ে খেলে বেড়াচ্ছিল। তো সেরকমই সে একটা ব্যাচ নিয়ে এসেছিল কলকাতায়, এবং একটা অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছিল ভারতীয় দল। সেই টিমটার সাথে কিন্তু খুব বেশি দিন মিলোভান কাজ করেনি সেই টুর্নামেন্টের আগে,
তো কী অসাধারণ ফুটবলটা খেলেছিল, আপনারা এখনও ইউটিউবে পেয়ে যাবেন, মানে ভারত। তো ব্যাপারটা এই হলো এই যে ভালো কোচ যদি হয় তা কিন্তু প্লেয়ার চিনতে বেশিক্ষণ লাগে না, মানে ভারতীয় ফুটবলারদের ওই তো মান, তারা যে খেলা জানে না সেটা বুঝতে খুব একটা সময় লাগে না একজন ভালো কোচের। তাদের কোথায় কোথায় সমস্যা, সেটা তো কোনো গোপন সমস্যা নয়, কোনো গোপন রোগ নয়। যে কোনো অনুন্নত দেশের প্লেয়ারদের একই সমস্যা, মানে ভারত বলুন, বাংলাদেশ, নেপাল, ভুটান বা যে কোনো পিছিয়ে থাকা দেশের ফুটবলারদের কী সমস্যা সেটা মোটামুটি একটা ধারণা থাকে একজন ব্যক্তির, যদি একটু বিচক্ষণ ব্যক্তি হন, একটু বুদ্ধিমান হন, যেটা ভালো কোচের তো এগুলো থাকবে, এই স্কিলগুলো, সফট স্কিলগুলো তাদের ভারতীয় ফুটবলারদের বুঝতে খুব একটা সমস্যা লাগে না, মানে সময় লাগবে না। তো সেটাই ব্যাপার, যদি এই যে মানে এরা যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট টিম যারা কাজ করছে তারা যদি ন্যায্য মূল্যে ঠিকঠাক দামে বাজেটের মধ্যে যদি ঠিকঠাক ভালো কোচ পায়, যে এর আগে কাজ করেনি আইএসএলে, আমার ব্যক্তিগত মত হচ্ছে মানে সেই কোচকেও দায়িত্বটা দেওয়া যেতে পারে। মানে আপনার এফসির ওই ম্যাচ হতে এখনও দেরি আছে, অগাস্ট 12 তারিখ। একজন ভালো কোচের 1 মাসের বেশি লাগে না, ভারতীয় ফুটবলারদের এই এই দৈন্য দশা বুঝতে তার 1 মাসের বেশি সময় লাগবে না, এবং কি তার মেরামতি কোথায় কি করতে হবে একজন ভালো কোচ জানে সেটা। যেমন আলেহান্দ্রো জানতো, চিরিক মিলোভানও জানতো, যে কোনো ভালো কোচ সেটা জানবে, এবং সেরকম ভালো কোচ অনেক আছে বিশ্বজুড়ে। সবাই ভালো থাকবেন।